রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বিবাহের ওপরে অভিযোগ ও তার খণ্ডন, যেহেতু এটা ইসলামের একটা বিধান, তাই এ সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। সবাই যে বিষয়ের ওপরে আমল করতে পারবে এমনটা নয়। এটা আমরা বুঝতে পারি আল্লাহ রসুলের ওই হাদিস থেকে। তিনি বিবাহের গুরুত্ব সম্পর্কেই যে হাদিস বলেছেন যে ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাত ফালইয়াতাযাওয়াজ, যে হে যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ করো যাদের সামর্থ্য আছে। যদি সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সিয়াম পালন করো। বিবাহের উপকারিতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, বিবাহ আগাদ্দুল লিল বাসার ও আহসানুল লিল ফারাজ, বিবাহ চক্ষুকে অবনত করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি না পারা যায় তাহলে সিয়াম পালন করার মাধ্যমে যৌবন ঠেকাতে হবে, কিন্তু যৌবনের অপব্যবহার চলবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাহলে বোঝা যাচ্ছে যে একাধিক বিবাহ কেন, প্রথম যেই বিবাহ এটাই যে সব পুরুষ করতে পারবে এমনটা নয়। যার সামর্থ্য আছে সে করবে, যার সামর্থ্য নাই সে সিয়াম পালন করবে। তাহলে প্রথমটার ক্ষেত্রেই এমনটা। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থর পর্যায়ে যদি যেতে চাই তাহলে তো আরও শর্ত আছে, সেগুলো পূরণ করতে হবে। তো আমরা কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা আলোচনার দাবি রাখে দুই দিক থেকে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমল করেছেন, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপরে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ এবং তার খণ্ডন সম্পর্কে তার জবাবগুলো আপনাকে আমাকে জানতে হবে, যাতে করে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়েছিলেন, ঠিক আমাদের ক্ষেত্রেও আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মিথ্যা অপবাদের ঢাল স্বরূপ আমরা যেন তাদের জবাব দিতে পারি এবং নিজের ঈমানটাকে রক্ষা করতে পারি। কোনো অসুবিধা? তারপরে যেহেতু এটা ইসলামেরই একটা বিধান, বন্ধ করে রেখে দেন, যেহেতু এটা ইসলামেরই একটা বিধান, সুতরাং ইসলামের বিধান হওয়ার কারণে এটা সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। এজন্যই যারা ইনসাফ করতে পারবে তারা ইনসাফ করার মধ্য দিয়ে এটার প্রতি আমল করবে, আর যারা ইনসাফ করতে পারবে না অন্তত তারা এই বিধানের ওপরে ঈমান রাখবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আছে ৬,২৩৬টা আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ লক্ষ হাদিসের মধ্যে অসংখ্য বানানো হাদিস রয়েছে। যতগুলো সহিভাবে প্রমাণিত হাদিস রয়েছে সেগুলোর প্রতিও ঈমান রাখতে হবে, আমল রাখতে হবে। যেটার প্রতি ঈমান রাখা জরুরি সেটার প্রতি ঈমান রাখতে হবে, যেটার প্রতি আমল করাটা আপনার মধ্যে পড়ে, আপনি আমল করতে পারবেন, সেটার প্রতি আমল করতে হবে। তবে আমল সবার জন্য নয়, যাদের সাধ্য আছে তাদের জন্য। কিন্তু ঈমান এবং মুখের স্বীকৃতিটাই হচ্ছে সবার জন্য, যেটা ঈমানের মূল। ঈমান হচ্ছে অন্তরের স্বীকৃতি
অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কাজের বাস্তবায়ন মানে আমল। এই তিনটার মধ্যে অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি এ দুইটা হচ্ছে ঈমানের মূল অংশ, আর আমলটা হচ্ছে শাখা। কেউ আমল করতে পারেনি কোনো একটা বিধানের ওপরে, তো সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে তার ওপরে বিধান প্রয়োগ হবে। কিন্তু কেউ যদি ঈমানের মূল দুইটা বিষয়ের ক্ষেত্রেই যদি দুর্বল হয় অথবা বিশ্বাসের জায়গা থেকে বেরিয়ে আসে, স্বীকৃতির জায়গা থেকে বেরিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে তার ঈমান নিয়েই টানাটানি লেগে যাবে, তার ঈমান নাই বলেই প্রমাণিত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে উভয় কারণেই এই বিধান সম্পর্কেও জানা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলবো প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ এর উপরে, যে আল্লাহ রসুল যে একাধিক বিবাহ করেছেন, তো তার ওপরে অভিযোগ কি শুধুমাত্র অমুসলিমদের? শুধুমাত্র অমুসলিমদের অভিযোগ নয়, অভিযোগ আমরা যারা মুসলিম তাদেরও অনেকের অভিযোগ আছে, তারাও অভিযোগ করে। তো সেটা কিভাবে হলো? সেটা হয়েছে ওই অমুসলিম, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান তাদের ফাঁদে পড়ে এ কাজটা হয়েছে, তাদের ফাঁদে পড়ে এ কাজটা হয়েছে। তো এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আমরা ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। তাই তো সবার ওপরেই জ্ঞান অর্জন করা ফরজ, শুধুমাত্র ছোট নয়, শুধুমাত্র তলেবে এলেম শিক্ষার্থী নয়, ছোট বড়, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা সবার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। অতএব জরুরিভাবে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আয়াত রয়েছে কোরআনুল কারীমের মধ্যে দুইটা আয়াত একাধিক বিবাহের ওপরে। কোরআনুল কারীমের মধ্যে রয়েছে দুইটা আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত এবং 129 নম্বর আয়াত। তো আমরা সেখানে যাব, তবে আমরা একটু বলে রাখি, পৃথিবীতে শুধু ইসলাম এর মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে বহু বিবাহ বা একাধিক বিবাহ এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয়। যদিও আমরা ইসলামিক পরিবেশ না পাওয়ার কারণে এটা আমাদের জন্য মানে মেনে নেওয়াটাই কঠিন। আমরা এগুলোর গল্প শুনতে ভালোবাসি, কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজেদের আত্মীয়, নিজেদের প্রতিবেশী, বন্ধু বান্ধব এই সমস্ত জায়গাগুলোতে আমরা একাধিক বিবাহের বিষয়টাকে মানতে রাজি নই, অথচ এটা ইসলামের একটা বিধান। তাহলে 6236টা যদি আয়াত থাকে কোরআনের মধ্যে, তার দুইটা আয়াত হচ্ছে একাধিক বিবাহের ওপরে। আপনি 6236টার মধ্যে 6234টা আয়াতের প্রতি ঈমান এনেছেন, কিন্তু ছোট হোক বড় হোক এই দুইটা আয়াতের প্রতি আপনার ঈমান নাই। তাহলে বিশ্বাস করেন, যেমনভাবে আপনি পাঞ্জাবি জুব্বা পরে থাকবেন, টুপি পরে থাকবেন, পায়জামা পরে থাকবেন, ফরজ গোসল করে থাকবেন, ওযু করে থাকবেন, আতর গোলাপ সব কিছু মেখে এই মিম্বারের উপরে দাঁড়িয়ে যদি আপনি বিসমিল্লাহ সহ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সব দোয়া একসাথে পড়ে যদি আপনি 1 কাপ বিষ পান করেন, এই দোয়া কালাম, এই পোশাক আদি, এই আতর সুগন্ধি যেমন আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ যেটা পান করেছেন সেটা ছিল বিষ, ঠিক তেমনইভাবে কোরআনুল কারীমের 6236টা আয়াতের মধ্যে 6234টা আয়াতকে আপনি মন থেকে মেনে নিয়েছেন, কিন্তু ওই দুইটা আয়াতকে মেনে নিতে পারেননি নিজের স্বার্থের কারণে। যদি এমনটাই হয়ে থাকে, ওই বিষ এর কারণে যেমন টুপি দাড়ি
জুব্বা পাঞ্জাবি, এগুলো তো মানুষকে বাঁচানো সম্ভব নয়। ঠিক তেমনইভাবে দুইটা আয়াত, শুধু দুইটা নয়, একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, এই একটা আয়াতের বিধানকে যদি কেউ অমান্য করে, ঘৃণা করে, তাহলে 6234-35টা আয়াত দিয়ে কোনো উপকার হবে না, ইমানের কোনো উপকার হবে না, ইমানের কোনো উপকার হবে না। যার কারণে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা 2 নম্বর সূরা 258 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, একটু আধটু নয়, 60%, 70%, 95% নয়, 100% ইসলামের মধ্যে নিজেকে প্রবেশ করাতে হবে। তা আপনি যে ইসলামের সব বিধান একত্রে জানেন না, এটা আপনার জন্য জরুরি নয়। যখন যতটুকু আপনার সামনে আসবে, তখন ওইটুকু যদি সঠিকভাবে প্রমাণিত হয় সালাফদের মানহাজ অনুযায়ী, তাহলে তখন সেভাবেই কোনো প্রকার কি এবং কিন্তু ছাড়াই আপনি মন থেকে মেনে নেবেন, মুখের স্বীকৃতি থাকবে, কাজের বাস্তবায়ন হওয়ার হলে কাজে বাস্তবায়ন হবে, এটার নামই হচ্ছে ঈমান। এইভাবে ঈমান আনার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবী রাসূলদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে দামি মানুষ। কেন জানেন না? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, আসার পরে হজরের পরে তিনি সবাইকে বলছেন, আবু বকরের কাছে খবর যায়নি, তিনি সবাইকে বলছেন যে আমি রাত্রে মেরাজে গিয়েছিলাম, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, সেখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান দিয়ে সপ্তম আসমানের ওপরে আরশে আজিম পর্যন্ত, তারপরে আবার নেমে আসলাম, ওখানে এসে নবীদের ইমামতি করলাম, নবীরা আমাকে বিদায় দিলেন, আবার আমি রাতের মধ্যেই চলে আসলাম, এখন তোমাদের সাথে কথা বলছি। তো কাফের মুশরিকরা এটাকে মানতে পারে না, হজম করতেই পারে না। এটা হয় কিভাবে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার, অনেকখানি রাস্তা। তো সেখানে এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? ওই কাফের মুশরিকরা দৌড়িয়ে চলে গেছে সবচেয়ে প্রিয় মানুষটার কাছে, আবু বকরের কাছে। ঈমান আনার ক্ষেত্রে সবাই একটু না একটু সময় নিয়েছেন, কিন্তু পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা ছিল এমন যে বলার সাথে সাথেই তিনি বিশ্বাস করে নিয়েছেন, 1 সেকেন্ডও দেরি করেননি। এর নাম হচ্ছে আবু বকর। যখন কাফেররা নিয়ে চলে গেল খবর যে জানো তোমার বন্ধুর মাথা আগে যা ঠিক ছিল এখন তার চাইতে খারাপ হয়ে গেছে, সে নাকি রাতের বেলায় 7 আসমানের ওপরে মেরাজ করে আসছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা কি আল্লাহ রাসূল বলেছেন? এটা কি তার মুখ থেকে শুনেছো? বলছে হ্যাঁ। তখন তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে তিনি ঠিকই বলেছেন, আমি এটার প্রতি ঈমান আনলাম। কারণ তার কাছে জিবরাইল ফেরেশতা আসেন। তো জিবরাইল ফেরেশতা যদি তার কাছে প্রতিদিন আসে, এটা যদি মেনে নেওয়ার মতো হয়, তাহলে তিনি আবার মেরাজ করবেন জিবরাইলের সাথেই। এটা অসম্ভবের কিছু নয়, এটা অসম্ভবের কিছু নয়। বসো, চিন্তা করতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কি জিনিস, কাকে বলে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সালাত আদায় করছেন, তো কাফের মুশরিকরা বাধা দিতে গেছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকে প্রতিহত করতে গেছেন যেন আল্লাহ রাসূলকে কেউ মারতে না পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিতে গিয়ে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে মারা হলো যে তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। তাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হলো। যখনই জ্ঞান ফিরে আসে তখনই তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? নিজের বিষয়ে কোনো চিন্তা নাই, প্রথম চিন্তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। চিন্তা করতে পারেন ঈমানটা কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের বিষয়টা ছিল এইরকম। তো শুধুমাত্র ইসলামের মধ্যে একাধিক বিবাহ নয়, ইসলামের পূর্বেও একাধিক বিবাহের প্রচলন ছিল।
যেমন আল্লাহ রসুল যখন নবুয়ত পেলেন তার আগে কাফের মুশরিকরা এক একজন একটা দুইটা নয় 10টা 15টা 20টা শত শত স্ত্রী গ্রহণ করতেন। এটা ছিল আরব সমাজের কাহিনী। আরব সমাজে এইরকম ছিল যে তারা একাধিক স্ত্রী গ্রহণ করতেন। আর চীনের যারা সম্রাট ছিলেন তারা একটা বিবাহ করতেন কিন্তু একাধিক দাসী গ্রহণ করতেন। এইরকম ছিল তাদের অবস্থা। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় বহু বিবাহের প্রচলন ছিল, যার কারণে সেখানকার যে রাজা, সেই জায়গা বুগান্ডার ওই রাজ্য যদি কেউ দখল করতে পারে তাহলে রাজার মেয়ের সাথে তাকে বিবাহ দেওয়া হয়। এতে করে হয় কি, আত্মীয়তার সম্পর্ক নতুনভাবে তৈরি হয়, দিয়ে রাজ্য দখল করা সম্ভব হয়। আর যারা বিবাহ দেয় তারাও স্বার্থেই বিবাহ দেয় যে আমরা যদি আমাদের মেয়েটাকে তার সাথে বিবাহ দেই তাহলে রাজ্যেরও সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। এই ছিল তাদের অবস্থা। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে নিউ গায়ানার আদিবাসীদের মধ্যেও বহু বিবাহের প্রচলন ছিল। বিভিন্ন ধর্মে বহু বিবাহের প্রচলন। যেমনভাবে খ্রিস্টানদের ধর্মযাজকেরা বহু বিবাহের ব্যাপারে কাজ করলেও তাদের রাজা বাদশারা বহু বিবাহের সাথে জড়িত ছিল, যার কারণে সেই সময়ের একজন রাজা সে একসাথে 6 জন স্ত্রী গ্রহণ করে রেখেছিল। এই বহু বিবাহের প্রচলন যেন তার থেকেই নষ্ট হয়, এই জন্য সেই সময়ের লোকেরা খুব চেষ্টা করেছে, পাদ্রীরা পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হয়নি। তাকে অপশন দেওয়া হয়েছে, হয় তুমি 6টা স্ত্রী রাখো, রাজ্য ত্যাগ করে দাও, আর না হলে রাজ্য ধরে রাখো, একটা স্ত্রী রাখো, বাকি 5টাকে ডিলিট করে দাও। তিনি 6টা স্ত্রীকে রেখেছেন, রাজ্য ত্যাগ করে দিয়েছেন। এটা ছিল অমুসলিমদের মধ্যে, এটা মুসলিমদের ঘটনা নয়। একাধিক স্ত্রী রাখার কারণে তার রাজ্য পর্যন্ত চলে যায়। এছাড়া খ্রিস্টান ধর্মের মধ্যে এইভাবে একাধিক বিবাহের প্রচলন ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একাধিক বিবাহ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়াহ। আল্লাহ বলছেন, আপনার পূর্বে অনেক নবী রাসূলদেরকে আমি স্ত্রী এবং সন্তান দিয়েছি। স্ত্রীও দিয়েছেন, সন্তানও দিয়েছেন। তাহলে এটা শুধুমাত্র আমাদের নবী থেকেই নয়, পূর্ববর্তী নবী রাসূলদের ক্ষেত্রেও বিবাহ ছিল, একাধিক বিবাহ ছিল। এই যে এখানে আল্লাহ বলছেন, যেমনভাবে এখান থেকে আপনি যদি বুঝে থাকেন এক বিবাহের কথা, তো এই এক বিবাহের ক্ষেত্রেই কোনো নবীর ক্ষেত্রে এক বিবাহ ছিল, কোনো নবীর ক্ষেত্রে ছিল না। যেমন ঈসা আলাইহিস সালামের বিবাহ হয়নি, বিবাহ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। অন্যান্য অসংখ্য নবী রাসূল তাদের বিবাহ হয়েছিল এবং একাধিক বিবাহ হয়েছিল, যার কারণে বংশধারাগুলো আজকে এই পর্যন্ত। চিন্তা করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম, কয়েকজন নবীর বিবরণ দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে 2 জন, যেটা আপনার আমার জানা। প্রথমটা হচ্ছে সারা আলাইহিস সালাম, পরেরটা হচ্ছে হাজরা আলাইহিস সালাম। 2 জন। সারা আলাইহিস সালামের সন্তান হয় না দেখে মিশরের বাদশাহ থেকে প্রাপ্ত দাসী হাজেরাকে সারা আলাইহিস সালাম দিয়ে দিলেন স্বামীকে, যে আপনি বিবাহ করেন, সন্তানাদি হবে। বিবাহ করলেন, সন্তানাদি হলো। কিছু সমস্যার কারণে আল্লাহ তাআলা আদেশ করলেন তাকে মক্কায় রেখে আসো। আল্লাহর আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে রাখলেন ফিলিস্তিনে, আর হাজেরা, ইসমাইল সহ হাজেরাকে রেখে আসলেন মক্কায়, নির্জন মরুভূমিতে। সেখানে রেখে আসলেন, সারার সাথে বসবাস করতে লাগলেন।
পরবর্তীতে সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ আবারও সন্তান দিলেন, নাম হলো ইসহাক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামেরও দুই স্ত্রী এবং একই সময়ে দুই স্ত্রী। ইসহাক, সারা আলাইহিস সালাম এর থেকে আসা ইসহাক আলাইহিস সালাম এর বংশে আল্লাহ অসংখ্য নবী রাসূল দিলেন, বানি ইসরাইলের বংশধারা দিলেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর হাজেরা আলাইহিস সালামের গর্ভে আসা সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ দিলেন মাত্র একজন নবী, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বংশধারার মূলই হচ্ছে বিবাহ। এটা গেল ইব্রাহিম আলাইহিস সালামের। ইসমাইল আলাইহিস সালামও দুইটা বিবাহ করেছিলেন। এগুলো নিয়ে যখন চিন্তা করবেন, ঘটনা আপনার জানা, যখন চিন্তা করবেন তখন সবগুলো সামনে চলে আসবে। কিভাবে? এই যে মক্কাতে হাজেরা আলাইহিস সালামের সাথে থেকে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। বড় হওয়ার পরে জুরহাম নামে এক গোত্র তাদের পাশে এসে বসবাস করতে লাগলেন। হাজেরা আলাইহিস সালামের দখলে আছে পুরো মক্কা, কাবা ঘরের আশেপাশ, যেহেতু তিনি ওখানে প্রথম এখন আসছেন, তার দখলে এটা আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে যাওয়ার সময় দূরে থেকে তিনি দোয়া করছেন, আল্লাহ আপনার আদেশে আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, সামান্য কিছু খেজুরের পানি দিয়ে গেলাম, জানি না পরবর্তী তাদের জীবন কি হবে, আপনার আদেশ ছিল তাই রেখে গেলাম, কোনো কিছু চিন্তা ভাবনা করিনি, আপনি তাদেরকে দেখিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে তাদেরকে প্রতিপালন করলেন। তাদেরকে এমনভাবে রাখলেন যে যখন বুকের দুধ শুকিয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার পাখা দিয়ে মাটিতে আঘাত করে ওখান দিয়ে জমজম কূপ তৈরি করে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজেরা আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুন, যদি তিনি এই জমজম কূপে বাদ না দিতেন তো এটা হচ্ছে জান্নাতি ঝর্ণা, এই ঝর্ণা বইতে বইতে গোটা পৃথিবী সাগরে পরিণত হতো। এটা হচ্ছে জান্নাতি ঝর্ণা। তো এই ঝর্ণার পাশে জুরহাম গোত্রের লোকজন এসে বসবাস করলো হাজেরা আলাইহিস সালামের অনুমতি নিয়ে। তারাও তাদেরও সন্তানাদি বড় হচ্ছে, ইসমাইল আলাইহিস সালামও বড় হচ্ছেন। যখন তারা বড় হলেন তখন ওই গোত্রের একটা মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে দেওয়া হলো। বিয়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে দেখতে আসছেন। আসার পরে দরজায় নক করছেন। দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? না তো আমি একজন বয়স্ক মানুষ, বাড়িতে কি ইসমাইল আছে? বলছে নাই। তোমরা কেমন আছো? বলছে খুব একটা ভালো নাই। আচ্ছা ঠিক আছে, ইসমাইল আসলে বলিও যে আমার সালাম নিও আর ঘরে চৌকাটটা পরিবর্তন করিও। এই ঘটনা তো জানা, ঘরে চৌকাট পরিবর্তন করিও। আসছে ইসমাইল আলাইহিস সালাম, বলছে কে এসেছিল? কারণ দুইজনই নবী, বুঝতে পেরেছে যে হ্যাঁ কেউ না কেউ এসেছে। তখন তিনি বলছেন যে একজন বয়স্ক মানুষ এসেছিল, আমাদেরকে জিজ্ঞাসা করলো, আমি এভাবে উত্তর দিয়েছি। তিনি বলেছেন যে বাড়িতে আসলে আমার সালাম দিও আর ঘরে চৌকাট পরিবর্তন করতে বলিও। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, এটা আমার বাবা এসেছিল, আমার বাবা আদেশ করেছে, তোমাকে পরীক্ষা করে আমার কাছে রাখা না রাখার ব্যাপারে তিনি মতামত দিয়েছেন। যেহেতু তার পরীক্ষাতে তুমি টিকতে পারোনি, অতএব তুমি আমার সংসার করার উপযোগী নয়, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আপনার বাবা মা আপনার নব স্ত্রীকে দেখতে যেতে পারে, কিন্তু পর্দা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। আপনার বাবা তাকে স্বচক্ষে দেখতে পাবে না, মহিলারা যারা আছে তারা দেখবে। পরীক্ষা যদি করতে হয় পর্দার অন্তরাল থেকে পরীক্ষা করা হবে। পরে আবার বিবাহ হলো, ততদিনে হাজেরা আলাইহিস সালাম মারা গেছেন। পরে আবার বিবাহ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছেন সেই ফিলিস্তিন থেকে মক্কা, হাজার মাইল, 1500 মাইল দূর। আবার এসেছেন, এসে সালাম দিয়েছেন, ভিতর থেকে সালামের উত্তর পাওয়া গেছে। বলছেন যে বাড়িতে ইসমাইল নাই? বলছেন নাই, শিকারে গেছে। তো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমরা ভালো আছি।
এই জন্য আপনি দুঃখে থাকেন আর সুখে থাকেন, শুধু আলহামদুলিল্লাহ বলতে পারেন, আর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এটাও বলতে পারেন। তো তোমরা কি খাও? বলছে যে আমরা গোস্ত আর পানি খাই। আপনার আমার মতন এইরকম রান্না করা লয়, তখনকার প্রক্রিয়ায় যেভাবে খাওয়া হতো। তা আমরা গোস্ত আর পানি খাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, বারাকাল্লাহু ফি লাহমু ওয়াল মা, আল্লাহ তাআলা তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুন। এখন হাজী সাহেবরা হজ ওমরা করতে গিয়ে যত ধরনের খাবার খায়, সারা জীবনও বাড়িতে খাবারই খায়নি, এত দামি দামি খাবার খায়। আপনি আশ্চর্য হবেন, আপনি হজ ওমরা করতে গিয়ে এক জায়গায় বসে আছেন, কিছুক্ষণ পরে সাইডে তাকিয়ে দেখছেন যে পান্দরে খাবার আছে, কে দিয়ে গেছে কেউ জানে না, আল্লাহর কোনো এক বান্দাই দিয়ে গেছে, কিন্তু কে দিয়ে গেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে দানশীল ব্যক্তি আছে অনেক বেশি। যদিও যেগুলো খারাপ অবস্থা আমরা আজকাল শুনতে পাই, খারাপ না হলে কি আর কিয়ামত হবে? ওই জন্য খারাপ হচ্ছে, খারাপদের ওপরেই তো আল্লাহ কিয়ামত দিবেন, তো ওইভাবেই হবে। তাহলে বোঝা গেল ইসমাঈল আলাইহিস সালামেরও 2 স্ত্রী। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী হলো 3 জন, 12 সন্তান। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, বেনিয়ামিন, আরও 10 জন। তো 2 স্ত্রী থেকে এগুলো। আর ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে নিজ সহোদর 2 বোনকে বিবাহ করা যেত, যেটা আজকে এই শরীয়তে বৈধ না। আপনি আপনার যে স্ত্রীকে বিবাহ করেছেন, আপনি চাইলেই তার বোনকে আপনি বিবাহ করতে পারবেন না, এটা জায়েজ নয়। জায়েজ হবে কখন? যখন আপনি আপনার এই স্ত্রীকে তালাক দিয়েছেন অথবা সে মারা গেছে, তখন সে যদি ফাঁকা থাকে তাকে বিবাহ করতে পারবেন। কিন্তু একই সাথে 2 বোনকে রাখা জায়েজ নয়, একই সাথে খালা বহিন বেটিকে রাখা জায়েজ নয়, একই সাথে ওই ফুফু ভাতিজিকে রাখা জায়েজ নয়। এটা হচ্ছে আমাদের এই শরীয়তের বিধান, তখন ওইটা বৈধ ছিল। তো ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী হলো 3 জন। এরপরে আসেন মুসা আলাইহিস সালামের, তারও একাধিক স্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা হিসেবে সহিহ বুখারীর মধ্যে অসংখ্য বর্ণনা রয়েছে। কোনো বর্ণনা রয়েছে 60 জন, কোনো বর্ণনা রয়েছে 70 জন, কোনো বর্ণনা রয়েছে 90 জন, কোনো বর্ণনা রয়েছে 100 জন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন 90 জনের বর্ণনাকে। ইসরায়েলি বর্ণনা মতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ছিল 1000 জন। তাহলে আমরা এইভাবে বিষয়টা দেখতে পাই। এবার আসেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা অনেক, উপস্থিত ছিল 9 জন, তার আগে 2 জন মারা গেছে, হলো 11 জন। তার আগে 4 জন দাসীর মধ্যে 2 জন দাসী ছিল, আর 2 জন তালাকপ্রাপ্ত হয়েছিল, বা স্ত্রীদের মধ্যে 2 জন তালাকপ্রাপ্ত হয়েছিল। এইরকমভাবে দেখতে গেলে মোটামুটি 13 থেকে 15 জন পর্যন্ত, সব মিলিয়ে। তো এই যে সংখ্যা বেশি, এটা তার জন্য বৈধ ছিল। উম্মতে মুহাম্মাদির জন্য একত্রে 4 জনের বেশি রাখা জায়েজ নয়। হ্যাঁ, 4 জন ছিল, 4 জনের মধ্যে থেকে একজনকে তালাক দিয়েছেন, এখন আর একটা নিয়ে এসে যদি আপনি 4 পূরণ করেন, তাহলে উপস্থিত 4 জন, কিন্তু ধারাবাহিকতায় 5ম জন, তাই কি না? একজন মারা গেছে, আপনি আর একজনকে নিয়ে আসলেন, তাহলে সিরিয়ালে 5 জন বা 6 জন হলো, কিন্তু উপস্থিত কয়জন? 4 জন। এইটা ঠিক আছে, কিন্তু উপস্থিত বর্তমান 4 জনের বেশি রাখা জায়েজ নয়, ওটা উম্মতে মুহাম্মাদের জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা ছিল সেটার ক্ষেত্রে সূরা আহজাবের মধ্যে আয়াত রয়েছে, 52 নম্বর আয়াত, 51-52 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়টাকে খাস করে তুলে ধরেছেন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রেক্ষাপটগুলো ছিল ভিন্ন ভিন্ন, অথচ ইহুদি এবং খ্রিস্টানরা আর আজকের সমাজের নাস্তিকরা আর বর্তমান সময়ের যারা নামধারী মুসলিম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ওপরে অভিযোগ তুলে, অথচ ওই তাদের যেগুলো নবী, খ্রিস্টানদের নবী,
বলেন আর ইহুদিদের নবী বলেন, তাদেরও স্ত্রী একাধিক ছিল ওই সমস্ত নবী রসুলদের, তাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই। অভিযোগ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আপনি জানেন ইহুদি খ্রিস্টানরা যারা আগে ছিল ইহুদি খ্রিস্টান এবং বর্তমানে যারা ইহুদি খ্রিস্টান, এবং বর্তমানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল সহ আরও যত রয়েছে, এরা কোনো দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কেন মানে না জানেন? তার একটা কারণ হচ্ছে যে মুহাম্মদ যদি এসে থাকে তাহলে আমাদের মধ্য থেকে আসবে, আমাদের মধ্য থেকে আসবে। তিনি কেন পৌত্তলিকদের মধ্য থেকে আসলো? ইব্রাহিম আমাদের, ইসহাক আমাদের, সুলাইমান আমাদের, দাউদ আমাদের, ইলিয়াস আমাদের, ইউনুস আমাদের, সবাই আমাদের বংশের নবী। আর মুহাম্মদ একাই একটা বংশের নবী, মেনে নেয়নি, আজকেও মেনে নিবে না। আরে তোমার গোটা বংশ সমাজ হচ্ছে মাযহাবী, আর তুমি একাই নিজেকে আহলে হাদিস দাবি করো, কোনো দিন মানবে না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র, কোনো দিন মানবে না। ঠিক আরেকটা কারণ দেখেন, সারা আলাইহাস সালাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি স্ত্রী, আর হাজেরা আলাইহাস সালাম ছিল এই মিশরের বাদশাহ থেকে প্রাপ্ত সারা আলাইহাস সালামের দাসী। এই দাসী থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছেন, সন্তান হয়েছে। তো আসলে হাজেরা আলাইহাস সালাম কী ছিলেন? দাসী ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন একটা দাসীর বংশ থেকে, আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল এসেছেন স্বঘোষিত স্ত্রী, স্বাধীন স্ত্রীর বংশ থেকে। তো দাসীর বংশ থেকে মুহাম্মদ আসবে আর আমরা মেনে নিব, এই হচ্ছে তাদের একটা দাবি। কোনো দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, কোনো দিন মানে না। তো আজকে যদি কাতারে দাঁড়ানোর সময় একজন ধনী মানুষ, আরেকজন মধ্যবিত্ত, আরেকজন গরিব মানুষ, সবাই মিলে যদি এই গরিব মানুষটা পায়ে পা মিলাচ্ছে এই জন্য যদি ঘৃণাবোধ করে, তো এ হচ্ছে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের চরিত্র ধারণকারী। কোনো বিধানের ক্ষেত্রে তাদের অনুসরণ করার কোনো সুযোগ নাই, আল্লাহ চরমভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি যদি তাদের আদর্শ গ্রহণ করো তাহলে তারা তোমাদেরকে মেনে নেবে, কিন্তু তুমি তোমার জায়গাতে অটল থাকো। আল্লাহর বিধান হয়েছে তো কি হয়েছে, কোনো দিন তারা মানবে না, ওরা কোনো দিন তোমার পক্ষে আসবে না, কোনো দিন আসবে না। আল্লাহ যাকে হেদায়েত করেছেন তার বিষয় ভিন্ন। সম্মানিত উপস্থিতি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অভিযোগ, অনেক বিধানের বিষয়ে তার উপর অভিযোগ, এক্ষেত্রেও তার উপর অভিযোগ করা হয়েছে। আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলছেন সূরা হজ 22 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন চোখ, কোনো চোখই তো অন্ধ না, যার চোখ আছে এর কোনো চোখই অন্ধ নয়, কিন্তু অন্ধ হচ্ছে হৃদয়, যে হৃদয়টা বুকের মধ্যে থাকে। এই হৃদয়টা অন্ধ হওয়ার কারণে আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি অন্তরটা ভালো থাকে তাহলে গোটা শরীর ভালো থাকে, খালি চোখ কেন, সব কিছু ভালো থাকবে। আর অন্তর যদি খারাপ থাকে শরীরের কোনো একটা অঙ্গ, কোনো একটা পার্টস ভালো থাকবে না। তো এই জন্য মূল হচ্ছে অন্তর। আপনাকে প্রথমে যে ঈমানের সংজ্ঞাটা বললাম, যে ঈমান হচ্ছে তিনটা জিনিস, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের বাস্তবায়ন মানে আমল। এই তিনটার মধ্যে থেকে অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকৃতি এই দুইটা হচ্ছে মূল, আর আমলটা হচ্ছে শাখা। আমল না থাকলে গুনাহ হবে বটে, কিন্তু ঈমান এখনও চলে যায়নি। কিন্তু ওপরের দুইটা, মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস, এই দুইটার কোনো একটা যদি চলে যায় তাহলে কিন্তু ঈমান নিয়েই টানাপড়া লেগে যাবে। এই জন্য সাবধান। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপরে যে অভিযোগ রয়েছে সেটা আমরা একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদের অভিযোগ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ওটা বলে না, দরুদটা বলে না, কিন্তু আমাদেরকে বলতে হবে। তো মুহাম্মদ তিনি হচ্ছে একজন নারী লোলুপ মানুষ, নাউযুবিল্লাহ। তিনি হচ্ছেন একজন কামুক ব্যক্তি, কামুক প্রকৃতির লোক। তিনি হচ্ছেন একজন দুশ্চরিত্রের মানুষ, নাউযুবিল্লাহ। উম্মতকে বলে দিয়েছে 4টা পর্যন্ত বিবাহ করো, আর তিনি নিজে 11টার ওপরে বিবাহ করে বসে আছেন, তার মানে 4টা দিয়েও তার হয় না।
অভিযোগ, এটা হচ্ছে তাদের একটা অভিযোগ। আরেকটা বলছে কি, ঈসা আলাইহিস সালাম আর মোহাম্মদ এ দুইটার মধ্যে কত পার্থক্য। আরে ঈসা আলাইহিস সালামের বয়স 33 হয়ে গেছে, তারপরও তার বিবাহ লাগেনি, আর মোহাম্মদ তার 25 বছর, তাতেই তার বিবাহ। ঈসা আলাইহিস সালামের একটা স্ত্রীও লাগেনি, আর মোহাম্মদের নাকি 11টার উপরে স্ত্রী লাগে। অভিযোগগুলো শোনা আপনার কি মনে হয়? আপনার ভিতরে যদি ঈমান না থাকে আর জ্ঞান যদি না থাকে, তাহলে ওটাকে আপনি মেনে নেবেন। মাঝে মধ্যে আমরা চেক করি জনগণকে, এতগুলো কথা বলার পরে বলি যে এখন সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন। যারা বুঝে তারা কম সংখ্যক বলে নাউজুবিল্লাহ, আর যারা বুঝে না অধিকাংশ মানুষ তারা বলে সুবহানাল্লাহ। কেন বলে? ওর ভিতরে জ্ঞান নাই। আচ্ছা বলেন তো, এইরকমভাবে যদি সুবহানাল্লাহ বলা হয়, ঈমান থাকবে? তোর জ্ঞান অর্জনের প্রয়োজন আছে না? অবশ্যই প্রয়োজন আছে। এবার আমরা আসি, এমন কিছু কথা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমার এই আলোচনা 2টা খুতবাতে শেষ হবে না, তবে আমি সংক্ষিপ্তভাবে বলছি। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থাতে বিবাহ করেছেন অনলি দুইটা বিবাহ করেছেন। বলতে পারেন একটাই, কেন? তিনি যখন বিবাহ করেন তার বয়স 25। আমাদের মধ্যে প্রচলিত আছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিবাহ করেন তখন খাদিজার বয়স কত? 40। বয়স নিয়ে মতভেদ আছে, তবে মাশহুর হচ্ছে 40, মানে প্রসিদ্ধ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 25। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করলেন অনেক দিন, প্রায় 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 65, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে তখন 50। যখন খাদিজা মারা গেলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কি? 50। তা আপনি চিন্তা করেন তো, 50 বছর বয়সে গেলে একটা মানুষের যৌবন কতটুকু থাকে। তো 50 বছর বয়সে তার স্ত্রী খাদিজা মারা গেলেন। তারপরে তিনি বিবাহ করলেন সাউদা বিনতে জামাকে, দ্বিতীয় স্ত্রী সাউদা বিনতে জামা। আগেরটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পূর্বে 2টা স্বামী মারা গেছে। এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3য় স্বামী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1ম স্ত্রী। দ্বিতীয় যেটা বিবাহ করলেন সাউদা বিনতে জামা, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2য় স্ত্রী। 50 বছর পার হওয়ার পরে আর সাউদা বিনতে জামা আর 2য় বা 3য় স্বামী বলতে পারেন। মানে কয়েকটা, তারা যখন আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন সাউদা বিনতে জামা তার স্বামী এবং তার সন্তানরা সহকারে, তখন স্বামী আবিসিনিয়াতে থাকা অবস্থাতে মারা গিয়েছিলেন। তিনি খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন। তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে প্রস্তাব দিয়ে বিবাহ করলেন। তাহলে এটা হচ্ছে 2য় স্ত্রী 50 বছর বয়স হওয়ার পরে। চিন্তা করেন, এটা গেল একটা। তার কিছুদিন পরে, তারও 1 বছর পরে, মোটামুটি 53 বছর বয়সের পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিশ্বাস করেন, 11 জন স্ত্রীর মধ্যে শুধু একটাই স্ত্রী ছিল কুমারী স্ত্রী, শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সবগুলোই ছিল হয় তালাকপ্রাপ্ত না হলে বিধবা, হয় তালাকপ্রাপ্ত না হলে বিধবা। এবার আপনাকে বলি যে এই গেল একটা বিষয়, যেখানে 53 বছর বয়সের পরে তিনি বিবাহ করলেন। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলা হচ্ছে তিনি কামাসক্ত পুরুষ, তাহলে এই অভিযোগ কি সত্য বলে আদৌ কোনো দিন বিশ্বাস করা যায়? কোনো দিন মেনে নেওয়া যাবে না। এবার আপনাকে বলতে হয় যে তিনি খাদিজা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তো এই 2টা ছিল স্বাভাবিক প্রক্রিয়ায়। বাকি সবগুলো বিবাহের ক্ষেত্রে কোনোটা সামাজিক, কোনোটা রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলোর আলোকে তিনি বিবাহ করেছেন। এই হলো বিষয়। এবার আসেন, এবার বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিবাহ করলেন তো সেটাই ছিল কুমারী স্ত্রী, বাকি সবগুলো হচ্ছে বিধবা স্ত্রী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারী 2097 নম্বর হাদিস, বলছেন যে জাবের তুমি কি বিবাহ করেছো? বলছে হ্যাঁ বিবাহ করেছি। তো কুমারী নাকি তালাকপ্রাপ্তা? বলছে যে তালাকপ্রাপ্তা, তার স্বামী তাকে তালাক দিয়েছে, পরে আমি তাকে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুলাইবুহা ওয়া তুলাইবুক, তুমি কেন কুমারী নারীকে বিবাহ করলে না? সে তোমার সাথে খেলতো, তুমিও তার সাথে খেলতে। তার মানে
কুমারী স্ত্রীকে বিবাহ করলে কেমন প্রশান্তি পাওয়া যায়, কেমন ফজিলত পাওয়া যায়, কেমন উপকারিতা পাওয়া যায়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল, এটা তার জানা ছিল। তারপরেও কেন তিনি একজন মাত্র কুমারী নারীকে বিবাহ করলেন, বাকি সবগুলোই বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করলেন কেন? তারপরেও আপনাকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রথম বিবাহ করলেন 25 বছর বয়সে, কিন্তু শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সই ছিল 6 বছর, বাকি সবগুলোর বয়স ছিল 36 থেকে 50। তো তিনি কি বুঝলেন আর আপনি আমি কি বুঝে অভিযোগ করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত পবিত্র মানুষ, এত ফজিলতপূর্ণ মানুষ, এত মর্যাদাবান মানুষ, মাটির মানুষ, চাঁদের মতো চকচকে উজ্জ্বল নক্ষত্র তারকাকে আমরা এইরকম অভিযোগ দিতে পারি? ইহুদি খ্রিস্টানদের এই অভিযোগকে, নাস্তিকদের এই অভিযোগকে আপনি আমি কীভাবে মেনে নিতে পারি? একটু সামনে গিয়ে বসেন, কেমনে আমরা এটা মেনে নিতে পারি? অথচ এতগুলো কথার মধ্য দিয়ে আপনি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র একজন স্ত্রী হচ্ছে কুমারী, মানে 6 বছর বয়স, কোনো বর্ণনায় 7 বছর আছে, তো 6 বছর প্রসিদ্ধ আমরা এটাকেই নিলাম, বাকি সবগুলো হচ্ছে 36 থেকে 50 বছর বয়স্ক নারী। তাহলে একজন পুরুষের যদি 50 বছর বয়স পার হয়ে গেলে তার যদি যৌন ক্ষমতা কমে যায়, তাহলে একজন নারী যার 36 থেকে 50 বছর বয়স, তার যৌন ক্ষমতা ঠিক থাকবে? তো এইরকম নারীকে বিবাহ করছেন কি যৌন লালসার জন্য, নাকি প্রেক্ষাপটের আলোকে, নাকি প্রয়োজন বোধে বিবাহ করছেন? এটা তো আপনাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এই গেল জবাব। এরপরে আসেন প্রেক্ষাপটগুলো সংক্ষিপ্তভাবে একটু বলি। প্রথম প্রেক্ষাপট হচ্ছে শিক্ষামূলক প্রেক্ষাপট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের ক্ষেত্রে শিক্ষামূলক প্রেক্ষাপট। আমার কাছে আপনি আসছেন মাসালা জানতে, তা আপনি আপনার যতই গভীরের মাসালা হোক আপনি আমাকে বলতে পারবেন না? আপনি পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, আপনি আমাকে বলতে পারবেন না? আপনার ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন, আমার কাছে বলতে পারবেন না? তো এটা তো পারছেন, কোনটা একজন নারী এসে গিয়ে আমার কাছে বলতে পারবে? শরম পাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে। কোনো নারী গিয়ে তার সামনে গিয়ে মাসালা জেনেছেন, এক্ষেত্রে শরম পেয়েছেন, তবুও জিজ্ঞাসা করেছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আনসারী নারীদের প্রতি আল্লাহ দয়া করুন, তাদের প্রতি আল্লাহ রহম করুন, যে তাদের লজ্জা কোনো দিন শরীয়ত শিখতে, দিন শিখতে তাদেরকে বাধা দেয়নি। আর আপনি আমি লজ্জা করি, দিন শিখার ক্ষেত্রে লজ্জা করি। এমনিতেই নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের মেয়েকে বেহায়ার সাথে যুক্ত করে রেখে দিয়েছি, ওখানে লজ্জা হয় না, খারাপ কাজে, হারাম কাজে লজ্জা হয় না, কিন্তু একটা মাসালা জানবে সেখানে আবার লজ্জা হয়। চিন্তা করতে পারেন আপনি। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের চাচাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, মেয়ের জামাই, তিনি পর্যন্ত লজ্জা করছেন আল্লাহ রসুলের কাছে এই মানে গভীর বিষয়ের মাসালাগুলো জানার ক্ষেত্রে, ইন্টারনাল মাসালা জানার ক্ষেত্রে। তখন তিনি আবু দারদাকে বলছেন যে আবু দারদা, আমার তো লজ্জা হচ্ছে, কারণ তার মেয়ে আমার ঘরে আছে, তো তুমি আমার বিষয়ে একটু আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তো, যে যদি অজু অবস্থায় মজি বের হয়, লজ্জাস্থান দিয়ে যদি মজি বের হয়, তাহলে সেক্ষেত্রে কি আমাকে গোসল করতে হবে? এক্ষেত্রে আমার বিধান কি? তখন তিনি মাসালা জেনে দিলেন। আল্লাহ রসুল বললেন যে এক্ষেত্রে বিধান হচ্ছে লজ্জাস্থান ধুয়ে পরিষ্কার করতে হবে আর অজু করতে হবে, মানে শুধু অজুটা বাদ যায়, গোসল করা ফরজ হয় না। মজি বের হলে একটা হচ্ছে মজি, একটা হচ্ছে ওয়াদি, আর একটা হচ্ছে মনি মানে বীর্য। তার মানে মজি মানে উত্তেজনা অবস্থায় হালকা আঠালো পানি যেটা আসে সেটা। তো এটা যদি আসে, কারো অসুস্থ অবস্থায় আসে, কারো আবার ওই সেক্সুয়াল কোনো কথাবার্তা শুনলেই চলে আসে, বা কোনো নারীকে দেখলে এইরকমটা তার ভিতরে হরমোন কাজ করে, তখন এটা চলে আসে। তো এইরকম অবস্থায় বিধান কি? বিধান হচ্ছে যে তার শুধু অজু নষ্ট হবে, লজ্জাস্থান ধুয়ে পরিষ্কার করে সে অজু করবে, তাকে গোসল করতে হবে না। এটা হচ্ছে বিধান। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই হওয়ার কারণে তিনি পর্যন্ত লজ্জা করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ওহী এসে পৌঁছে দিতে পারে না যে আলী এভাবে লজ্জা করছে? তিনি জানেন, তারপরেও তিনি এভাবে বলে দিলেন। তো দেখেন, মহিলারা লজ্জাবোধ করে। একজন মহিলা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রসুল আপনি বলেন তো, কোনো মহিলা যখন হায়েজ থেকে পবিত্র হবে তখন তার গোসল করার পদ্ধতি কি?
এই মাসালা কি শুধু তাদের জন্য ছিল না আমাদের জন্যও? আমাদের ঘরেও তো মা বোন আছে, তাদের জন্য তো এই বিধান, তাহলে অবশ্যই জেনে রাখতে হবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুলাতে করে আতর বা সুগন্ধি নিতে হবে, দিয়ে ওটা দিয়ে পরিষ্কার করতে হবে, দিয়ে গোসল করতে হবে। তো মহিলার বুঝতে পারে না যে লাগাবে কোথায়, তো বারবার বলছে আল্লাহ রাসূল কোথায় লাগাতে হবে, বলছে ওটা দিয়ে পরিষ্কার করে গোসল করো, বারবার বলছে, বুঝতে পারছে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তাকে ঘরের ভিতর ডেকে নিলাম, ডেকে নিয়ে বলছে আরে তোমার যেখানে যেখানে হায়েজের রক্ত লেগে আছে সেই জায়গাগুলো সুগন্ধি দিয়ে পরিষ্কার করো, দিয়ে তুমি গোসল করো, পবিত্রতা অর্জন করো। আপনি চিন্তা করেন, একজন নারী বলছেন যে আল্লাহ রাসূল মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তখন তিনি বলছেন আরে স্বপ্নদোষ হয় না মানে, স্বপ্নদোষ হয় এজন্যই তো সন্তান তার মায়ের মতো হয়। তার মানে মহিলাদেরও স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, সেটা পুরুষদের প্রক্রিয়াতে নাও হতে পারে। তাহলে এই যে মাসালা জানছেন, এটার ক্ষেত্রে স্ত্রীর শিক্ষিত দিনদার পরহেজগার স্ত্রীর তো প্রয়োজন আছে। 2 নম্বর প্রেক্ষাপট নিয়ে বলি, সেটা হচ্ছে শারঈ প্রেক্ষাপট, কুসংস্কার দূর করার জন্য। সেটা কেমনে? সেটা হচ্ছে যে সমাজে প্রচলিত ছিল, আরব সমাজে, যে এই যে দত্তক গ্রহণ করা, আমরা সমাজে দত্তক গ্রহণ করি না অনেকেই, দত্তক গ্রহণ করা বা পালক পুত্র গ্রহণ করা, এটা আরব সমাজেও ছিল। সেই সময়ে পালক পুত্রকে নিজের পুত্রের মতোই, নিজের ছেলে মেয়ের মতো গ্রহণ করা হতো। যদি তার সম্পদ থেকে থাকে তাহলে তার সম্পদরা এই বাবা মা গ্রহণ করত, আর বাবা মায়ের সম্পদ তাদেরকে দিত। এইভাবে পালক পুত্রকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করে নিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। তো এই সিস্টেমটা যে একটা কুসংস্কারপূর্ণ সিস্টেম, এটা যে আল্লাহর বিধানের বিপরীত, এই জিনিসটাকে স্পষ্ট করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা পালক পুত্র গ্রহণ করিয়েছেন। পরে এই পালক পুত্র যখন বড় হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল বিবাহের, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন এর সাথে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে কিছুদিন গেল, সংসারের ঝাই ঝামেলা শুরু হলো। এই ঝাই ঝামেলা হওয়ার কারণে সন্তান, মানে এই সংসারের মধ্যে সংসার টিকলো না। তখন দেখা গেল যে সংসার বিচ্ছিন্ন করতে হবে। এখন ওই যে পালক পুত্র মানে নিজের পুত্র, আর নিজের পুত্রের স্ত্রীকে কি বিবাহ করা যায় না। নিজের পুত্রের স্ত্রীকে বিবাহ করা যায় না, এটা সঠিক, কিন্তু পালক পুত্রকে নিজের পুত্র মনে করার কারণে ওই পালক পুত্রের স্ত্রীকেও বিবাহ করা যাবে না। একটা কুসংস্কার, এই কুসংস্কারকে ভাঙার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 37 নম্বর আয়াত উল্লেখ করেছেন। গোটা সাহাবী জগৎ 1,24,000 সাহাবীর মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, তার নাম হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে দিলেন, তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পড়ালেন চাচাতো বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলার সাথে। সরাসরি আল্লাহ প্রস্তাব দিয়ে বিবাহ পড়িয়ে দিলেন। এই জন্য যায়েনব রাদিয়াল্লাহু তাআলা তিনি সকল স্ত্রীদের ওপরে তিনি গর্ব করে বলতেন, আরে তোমাদের বিবাহ তো তোমাদের বাবা মায়েরা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমার বিবাহ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মুহাম্মাদের সাথে 7 আসমানের ওপর থেকে। তিনি গর্ব করে এই কথা বলতেন। তো এটা গেল একটা, এই কুসংস্কারকে ভাঙার জন্য এইভাবে করে এই বিষয়টা আসছে। তৃতীয় হচ্ছে সামাজিক একটা তাৎপর্য, সামাজিক এক তাৎপর্য। যেমন আমরা মনে করি যদি একটু ভালো সম্পর্ক হয় বন্ধুর সাথে বন্ধুর, তাহলে কি মনে করা হয় যে বন্ধুর মেয়ে মানে আমারও মেয়ে, তখন ওটাকে মাহারাম মনে করা হয়, যার কারণে আর পর্দায় রাখে না। কিন্তু বন্ধুর মেয়ে হলেও কি হবে, ও নন মাহারাম, তার সাথে পর্দা ঠিক রাখতে হবে। কারণ এখনই যদি বিবাহের প্রস্তাব দিয়ে যদি সমঝোতা তৈরি হয়, কুফু মিলিয়ে যদি বিবাহ করা হয় তো বিবাহ বৈধ। এই জন্য এটা এইভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের প্রস্তাব দিলেন, সেটাও ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু যায়েনব রাদিয়াল্লাহু তাআলার মতন ডাইরেক্ট নয়। কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে তাকে তার মুখ ঢেকে জিবরাইল আলাইহিস সালাম তার সামনে পেশ করেছেন। তো তিনি মুখের কাপড়টা সরিয়ে দেখছেন যে এটা হচ্ছে আয়েশা। তো তিনি মনে করছেন যে এই স্বপ্ন যদি সত্য হয়ে থাকে তাহলে একদিন না একদিন আয়েশা আর আমার বিবাহ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে প্রকাশ করেছেন। তাহলে সামাজিক ক্ষেত্রেও দেখা গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। তার আরেকটা হচ্ছে মানে সামাজিক ক্ষেত্রে এটার বিষয়টা আরেকটু স্পষ্ট করতে হয়, সেটা হচ্ছে যে নাবালিকা নাবালক অবস্থায় বিবাহ আগে আপনারা করেছেন বা আপনাদের বাবা মায়েরা করেছেন, তাই কি না? কিন্তু এখন তো আর এটা হয় না, এখন বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে 11 বছরে একজন মেয়ে সন্তান প্রসব করেছে, যদি কেউ দেখে থাকেন। তো 11 বছরে একটা মেয়ে সন্তান প্রসব করে, তারপরও মেয়েটা স্বাভাবিক থাকে, কোনো সমস্যা হয় না। বয়স কেন নির্ধারণ করলেন 18 বছর? তো এই যে 11 থেকে মেয়ে তো বাংলাদেশের প্রেক্ষাপটে 7 থেকে 8 বছর বয়সের মধ্যে ও সাবালিকা হয়ে যায়। তো এখান থেকে 8 বছর বয়স থেকে তার 18 বছর বয়সের মধ্যে এই 10 বছর বয়সে সে যত পাপ করবে এর ভাগিদারকে ওই বাপ মা নিবে, আর যারা বয়স নির্ধারণ করেছে তাদেরকে নিতে হবে। ছেলের ক্ষেত্রে 12-13 বছর বয়সে সাবালক হয়ে যায়, 21 বছর নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে যত পাপ হবে সব নিতে হবে, প্রস্তুতি নিয়ে রাখেন। এবার এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো 6 বছর বয়সে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50-এর ওপরে। তো সামাজিক কুসংস্কার আমাদের কি মানে বয়সটাকে খুব বেশি প্রাধান্য দেয়। বয়স যদি একটু কম বেশ হয়ে যায়, যে মেয়ের বয়স বেশি ছেলের বয়স কম, তাহলে আর বিবাহ দিবে না, এটা একটা কুসংস্কার। এই কুসংস্কারকে ভাঙানোর চেষ্টা করেছেন আল্লাহ রাসূল। এরপরে আরেকটা হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা বিবাহ শেষ হয়ে যাওয়ার পরে হয় তালাক হয়েছে, না হলে স্বামী তালাক দিয়েছে। এইরকম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেক স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল বিবাহ করলেন, অথচ তিনি বয়স্ক একজন নারী। তিনি বয়স্ক একজন নারী, তো বয়স্ক নারীকেও যুবক পুরুষ বিবাহ করতে পারে, এই একটা বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কুসংস্কার থেকে মুক্ত করেছেন। তারপরে আমরা যদি বলি রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন বানি মুস্তালিকের সর্দার হারেসের কন্যা, তাকে তিনি বিবাহ করলেন। তিনি ছিলেন যুদ্ধবন্দী একজন নারী। তো তিনি একজনের ভাগে পড়েছেন, একজন সাহাবীর ভাগে পড়েছেন গনিমতের মাল বন্টনের পরে। তো এসে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন যে আল্লাহ রসুল, উনি তো আমাকে এত টাকার শর্ত দিচ্ছে মুক্ত করার জন্য, তো আপনি আমাকে একটু মুক্ত করার ব্যবস্থা করে দিবেন। তখন আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, মুক্ত করার ব্যবস্থা করে দিব। তো যদি মুক্ত করে দেয় তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে মুক্ত করে দিলে হয় তুমি তোমার বাবা আমার বাড়ি চলে যাবে, অথবা আমার সাথে বিবাহ করতে হবে। তা আচ্ছা ঠিক আছে, ইসলাম দেখার পরে ইসলামটাই আমার কাছে সবচাইতে দামি, অতএব আমাকে মুক্ত করে দেন, এটাই মোহর, এই অনুযায়ী আমি আপনার সাথে বিবাহ বসবো। এর শর্তে তিনি বিবাহ করলেন। এবার যখন বিবাহ হয়ে গেল তখন সাহাবীরা মনে করলেন যে আল্লাহ রসুলের বংশের লোক, তার শ্বশুর বাড়ির শ্বশুর বংশের লোকজন আমাদের কাছে বন্দী হয়ে থাকবে, এটা কি আর হয়? তখন সবাইকে মুক্ত করে দিলেন। যেমনই মুক্ত করে দেওয়া, সাহাবীদের এই অনুপম আদর্শ দেখে ওই সমস্ত সব ইহুদি খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করে নিলেন। চিন্তা করতে পারেন, এই আদর্শটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানে আল্লাহ রসুলের একটা স্বার্থ ছিল যে সবাই ইসলাম গ্রহণ করুক। এই প্রেক্ষাপটের আলোকে তিনি ওই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আরেকটা ছিল সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন সুন্দরী নারী, তিনি ছিলেন একজন সুন্দরী নারী, তবে তিনি ছিলেন ইহুদি বংশের। খাইবার যুদ্ধে তার স্বামী নিহত হওয়ার পরে যুদ্ধবন্দী হিসেবে তিনি একজন মুসলিমের ভাগে পড়ল। তখন সাহাবীদের মধ্যে বিচক্ষণ লোকেরা বলল যে সফিয়া বনি কুরাইজার একজন নেত্রী। চিন্তা করেন, বনি কুরাইজার একজন নেত্রী হচ্ছে সফিয়া বিনতে হুয়াই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছাড়া অন্য কারোর সাথে এটা মানাবে না, কারণ তিনি একজন নেত্রী, আর আল্লাহ রসুল হচ্ছেন আমাদের নেতা। তো নেতার সাথে নেত্রী মানায়, একজন সাধারণ মানুষের সাথে নেত্রীকে মানায় না। তখন তাকে মুক্ত করে দেওয়ার শর্তে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। এই বিবাহ করার প্রেক্ষাপটের আলোকে দেখা গেল যে শ্বশুর বংশের লোকেরা আর শ্বশুর বাড়ির মানে ওটা তো ইহুদি গোত্রের, তো ওই সমাজের লোকজন সবাই ইসলাম গ্রহণ করতে লাগলো। প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের বিষয়টাকে আমরা দেখতে পাই। এরপরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রেক্ষাপট ছিল। তিনি হচ্ছেন সরাসরি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছেন। মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করলেন, তার আগ পর্যন্ত তিনি আল্লাহ রসুলকে মারার জন্য চেষ্টা করেছেন। মানে তিনি ছিলেন সবচেয়ে বড় শত্রু। তো শত্রু অবস্থাতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সাথে বিবাহ বসবেন, এটাকে তিনি মেনে নিয়েছেন। তো এটাকে যখন তিনি মেনে নিলেন, তারপরে দেখা গেল যে মেয়ে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে। আস্তে আস্তে আল্লাহ তাআলা মনটাকে নরম করে দিলেন। মক্কা বিজয়ের দিন তিনি সহ মক্কার বড় বড় নেতা নেত্রীরা সব ইসলাম গ্রহণ করে নিলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এইভাবে প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের বিষয়টা আমরা দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, আজকের জন্য এতটুকুই। বাকি মুসলিমদের জন্য, মুসলিম পুরুষদের জন্য একাধিক বিবাহের প্রয়োজনীয়তা বিষয়ে ইনশাআল্লাহ বাকি পরবর্তী সময়ে আমরা আলোচনা রাখার জন্য চেষ্টা করব। তাতে এটাকে কেউ উপহাস করার চেষ্টা করবেন না, কেন এটা ইসলামের একটা বিধান। সব বিধান মেনে নিয়েছেন। একটা বিধানের ক্ষেত্রে যদি অন্তরের কোনো নড়বড়তা থাকে তাহলে ঈমান চলে যাবে। আপনি মানতে পারেন না, সেটা আপনার বিষয়। আমি মানতে পারি না, সেটা আমার অক্ষমতা, অপারগতা। কিন্তু ইসলামের বিধানকে অন্তর থেকে মানতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, হাসি তামাশা করার কোনো সুযোগ নাই। অতএব বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। নাওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসের 10টা কারণ আছে। এই 10টা কারণকে সামনে রাখার জন্য চেষ্টা করবেন সবসময়, তাহলে নিজের ঈমানটা মজবুত থাকবে। সেখানে 2-3টা দোয়া দেওয়া আছে, সেই দোয়াগুলো মুখস্থ করে আমল করার জন্য চেষ্টা করবেন, তাহলে ঈমানটা সংরক্ষিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে শুক্রবার, আজকে হলো 31 তারিখ জুলাই মাস। আজকে বাদ মাগরিব এই মসজিদেই তালেমি বৈঠকের ব্যবস্থা রয়েছে। আপনারা সবাই উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন, নারী এবং পুরুষ সবাই। আমাদের সামনে আলোচনা রাখবেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা আমাদেরই একজন দিনী ভাই। বয়সের দিক দিয়ে আমরা সেম। আমিও মদিনা বিশ্ববিদ্যালয়ে কাগজ পাঠিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেননি, তাকে আল্লাহ কবুল করেছেন। তিনি মানে আমাদের চোখের সামনেই এক সময় তিনি রাজশাহীতে চাকরি করেছেন, সেখান থেকে মদিনায় চলে গেছেন, পড়াশোনা করেছেন, এখনও রানিং আছেন শেষ পর্যায়ে। তো তিনি আমাদের সামনে এসে আলোচনা রাখবেন। আপনারা সবাই গুরুত্ব দিয়ে মাগরিবের সালাত এখানে পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।